যান হলো যান, আপনার লয়ে যান, আপনার দলে শুরু করছেন, লয়ে যান, আপনার লয়ে যান, কি করুন? আমরা গরিব, আমরা নিয়ে খাই মরতেছি। কি এর অপরাধ করছি? কিসের অপরাধ হলো এটা? আপনার বাজার কমিটিকে বলেন, বাজারের সভাপতি স্যার কেটে গেছে, আমরা বলেন কেন? জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্য বন্ধ থাকবে। আসেন, আপনি আসেন, চলে আসেন, আপনি আসেন, আপনি আমাদের সাথে আসেন, ওনাকে নিয়ে আসেন। কি দরে বিক্রি করছেন? মূল্য তালিকা আছে আপনার? নেই। আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো, এক্ষুনি পরিশোধ করেন, মূল্য তালিকা দিয়ে দেন, এই মুহূর্তে দেন। দোকান আপনারা ফেরে গেল, আমরা তো দোকানদার। আপনার 10,000 টাকা জরিমানা করা হলো। করেন, সমস্যা নেই। এখানে বিক্রি করছেন না বসে আছেন? এখানে মাত্র 12টা মুরগি বিক্রি করেন কিনা? এখানে করি না, কাস্টমার এলে করি না, আমরা ফেরিতে যাই। কাস্টমার আসলে বিক্রি করেন? নালে ফেরিতে যাই আমরা। কাস্টমার আসলে বিক্রি করেন? 6-7 বিক্রি করেন না করেন না? করি তো, আমি তো বললাম করেন, তাহলে মূল্য তালিকা দিতে হবে। মূলত অবশ্যই লিখবো, এখন জানাবো বাজারে কম। এখনই দিবেন? এখনই দেবো। এখন দিবেন। আপনার জরিমানা 20,000 টাকা করা হলো। এখন দেবো, সমস্যা কি স্যার? আপনার যদি দোকান না হয় তাহলে আপনি মুরগিগুলো কেন বিক্রি করেন? এখানে কটা মুরগি লইছি বাইন্ধ আধার খাওয়া আমি ফেরি করে ফেরিত যাবো বাইন্ধা। এখানে বিক্রি করেন না, আমরা তো আমাকে ফেরিতে। চোখের সামনে কেন এই কথা বলতেছেন? আমরা তো দেখতেছি আপনি নিয়ে বসছেন। আর বাবা একটা কাস্টমার আইসে কটা মুরগি বেচছি, এই তো ওনাদেরকে ধরেন, যারা হাজার হাজার কোটি কোটি টাকার মুরগি বিক্রি হয়, কোটি কোটি টাকার মুরগি বিক্রি হয়, তাদেরকে ধরেন, বইরা তাদের থেকে ইয়ে করেন। আমরা 2টা 10টা 20টা 50টা মুরগি লিয়ে বেশি। 50টা মুরগি আপনি বিক্রি করেন, মূল্য তালিকা দিয়ে আপনার সমস্যাটা কোথায়? এই কোশ্চেন। আর আমরা তো এখানে সবসময় থাকি না, আমরা রোডে চলে যাই, ফেরিতে মহলে যাই গিয়া। এখানে এখন আছেন কিনা? কখন এখানে আসে? একটু পরে আমরা চলে যাবো। এখন বিক্রি করছেন? আমরা তো একটু পরে চলে যাবো। এই কথা কেন? আপনার দায়িত্ব আপনি পালন করছেন কিনা? আসলে আপনার যে দায়িত্বটা ছিল আপনি পালন করছেন? আরে বাবা, ঘরটা তো আমার না, ঘরটা তো আমার না, এটা আরো 10 মিনিটের জন্য বসেন, তাহলে কি মূল্য তালিকা আপনি দিবেন কিনা? আপনাদের দায়িত্ব পালন করতে হবে। মূল্য তালিকা তো কারো নাই, কোথায় যদি দিত তাহলে এখানেও দিত, কেউ তো দেয় নাই। ফেরিয়ালা, এই দোকান ফেরিয়ালা, আপনার ভ্যানে বিক্রি করছেন আপনি? কথা বলেন কেন? আইনে বলা হয়েছে দিতে হবে, এটি দিতে সমস্যাটা কোথায় আপনার? আর ওই যে মূল্য তালিকা দেন না এখানে দেন, এটা নিয়ম যেটা চলতেছে এরকম, এটা আগে এখানে কোনো নিয়ম নাই, মূল্য তালিকা দেওয়ার কোনো নিয়ম এখানে নাই। না বাজার ডেলি মেমো আমাদের স্লিপটা মেমো হবে না, এটা মেমো হবে। এটা কি ক্যাশ মেমো হবে? আমি বলি, এটা কি ক্যাশ মেমো হবে? এটা কিনা কেস পাইকারি মার্কেটে আপনার ব্যবসা, আপনি বলছেন আপনি ফেরি করে বিক্রি করেন, এই জায়গাটা ফেরি কেউ বিশ্বাস করবে? না, জিজ্ঞাসা করেন বাজারে। আপনি পার্মানেন্ট দোকান না এটি? না, আমাদের দোকান না, আমাদের নিতে আমরা কি এটা? এটা হলো এই মালিক কিনে তো বিক্রি করেন, আমরা কিনেই তো বিক্রি এখানে করেন। রাখছি, আমরা মানে বাইন্দা ফেরি করে বিক্রি করি। জিজ্ঞেস করেন বাজারে বড় লোক আছে, জিজ্ঞেস করেন। আপনার কার্যক্রম শুনেন, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্য বন্ধ থাকবে। আসেন, আপনি আসেন, চলে আসেন, আপনি আসেন, আপনি আমাদের সাথে আসেন, ওনাকে নিয়ে আসেন। আমরা তো এটা আবার কথা বলেন, চলে আসেন। না সেটা যান হলো যান, আপনার লয়ে যান, আপনার দলে শুরু করছেন, লয়ে যান, আপনার লয়ে যান, কি করুন? আমরা গরিব, আমরা নিয়ে খাই মরতেছি। কি এর অপরাধ করছি? কিসের অপরাধ হলো এটা? আপনার বাজার কমিটিকে বলেন, বাজারের সভাপতি স্যার কেটে গেছে, আমরা বলেন কেন? বাজার কমিটিকে বলেন, কমিটিকে বলেন, কমিটির টাকান, বাজার কমিটিটা টাকান, টাকানো পরে রাখেন, যাইতেছি আমরা, আমরা যাবো না, আমরা এখানে আছি, যাবো না, আমরা কোথায় যাবো না, আমরা এখানে আছি ভাই, আমরা এখানে আছি। আমি তো বুঝতে পারি। আচ্ছা, আপনি ওনাদের জরিমানা যে পরিশোধ করতে বলেন স্যার, আমি একটু কথা বলবো। বলেন। একটু সহানুপর্যায়ে যদি করে দেন। কথা শুনেন, যেহেতু এটি ডিক্লারেশন হয়ে গেছে, জি জি জি। এই 2টি টাকা পরিশোধ যেভাবে হয়ে গেছে সেভাবে হয়ে যাবে ডিক্লারেশন। কত আর তারপরে যেগুলো আছে সেগুলো আপনার সাথে আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, এটা করো, আমি ব্যবস্থা করবো টাকা। তোমরা টাকা দাও, কোনো কথা বলবো না, আমি বলছি টাকা দাও। মূল্য তালিকা দেওয়া যাইবো, এটা আমরা করে দিব। এটা ঝামেলা কোনো সলভ হবে না, এটা তো কোনো আমাদের উপকারই আসবে না। আগে মনে করেন যে আমরা চিন্তা করতাম, কারণ মূল্য তালিকা এখানে তো বাজার কমতেছে বাড়তেছে। আজকে আমি 12 টাকা কিনছি, 15 টাকা, 12 টাকা, 11 টাকা বেচতেছি। 12 টাকা কিনলে কিন্তু আমি 11 টাকা বিক্রি করতেছি, তাই মূল্য তালিকা ঠিক রাখতে পারি না। অতএব আমি মূল্য তালিকা করতে পারি না। এখনই নির্দেশ দিছি যাতে সবাই মানে এখনই কিনে নিয়ে আসে। একজনের যে আমার অফিসের লোক নির্দেশ দিছি,
এখনই কিনে এনে এখনই টানায় তারা দিয়ে দেবো। দেশব্যাপী একযোগে এই পোলট্রি এই মুরগি এর উপরই মূলত অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মূলত এই কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করা হলো। এখানে এসে যেটি আমরা দেখলাম যে কোনো মুরগির দোকানেই এই মূল্য তালিকা যেটি দেওয়ার বিধান ছিল সেটি দেওয়া হচ্ছে না। ইতিপূর্বে আপনারা জানেন যে গত সপ্তাহ এখানে এসে আমরা সুন্দরভাবে এই ব্যবসায়ী সম্প্রদায় যিনি আছেন, সভাপতি সাহেব আছেন, ইনাকে সহ আমরা বলে গিয়েছিলাম যে মূল্য তালিকা নিশ্চিত করা হয় এবং যেখান থেকে ক্রয় করা হয়েছে ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। আর যদি কোনো কাস্টমার ক্যাশ মেমো চেয়ে বসেন ক্রয়ের সময় তাহলে তাকে অবশ্যই ক্যাশ মেমো দিতে হবে। এই নির্দেশনা দেওয়া ছিল, কিন্তু দুঃখের বিষয় যে এখানে কেউ মূল্য তালিকা দেওয়া হচ্ছে না। তো এই অপরাধে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং আদায় করা হয়েছে। একই সাথে সভাপতি সাহেব আসছেন, এনার সাথে আমরা আলাপ করে আমরা এটা নিশ্চিত করেছি যে উনি সময় নিয়েছেন 2 ঘন্টা। এর মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে এখানে যারা মুরগি বিক্রি করেন 28 থেকে 30 জন খুব সম্ভবত সবাই মূল্য তালিকা নিশ্চিত করবে।